আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো। ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপে যাওয়ার যে স্বপ্ন, আশা, উদ্দেশ্য, কারা সফল হয়েছে, কারা বিপদে পড়েছে বা বর্তমান পরিস্থিতি কি, তার বিস্তারিত আপনি নিজে জানছেন, একজনকে জানান ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের দেওয়া তথ্য আপনি প্রতিদিনই দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। হিউম্যানিটি ওয়ান সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় তাদের উদ্ধার অভিযান এবং ইতালি কর্তৃপক্ষ দ্বারা বারবার আটকের যে তথ্যগুলো সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং বর্তমান পরিস্থিতিতেও তারা টিকে থাকা এবং বর্তমান সময় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইতালিতে আসা বা ইউরোপে আসার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, যে বাধা, তথাকথিত চুক্তির নামে বিভিন্ন দেশের কোস্টগার্ড বা নৌবাহিনীকে যে অর্থায়ন করছে, আর যে কারণে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূলে প্রতিনিয়তই নৌকাডুবি, শরণার্থী নিখোঁজ এবং অত্যাচার, নির্যাতন অব্যাহত রাখার তীব্র প্রতিবাদ জানিয়েছে। যে সংস্থাটি বেশ ক্রিটিক্যাল কিছু তথ্য তুলে ধরেছে, যেখানে স্পষ্ট হয়েছে যে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন তথা ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি বিভিন্ন দেশকে অর্থায়ন করছে শরণার্থীদেরকে বাধা দেওয়া, আটকানো বা নির্যাতন পর্যন্ত করার মতো, যেটা প্রতিনিয়ত ঘটছে। লিবিয়াতে, তিউনিসিয়াতে, বর্তমান আফ্রিকার বহু দেশে একই পরিস্থিতি তৈরি হচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীরা যাতে ইউরোপে না আসে আর ইউরোপে যাওয়ার পথে বাধা দেওয়া। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া সলিডারিন এক বার্তায় নিশ্চিত করেছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত অভিবাসীদেরকে যারা নিরাপদে হস্তান্তর করেছে ইতালিতে, অভিবাসীদেরকে হস্তান্তর করার পর আবারও ভূমধ্যসাগরে তারা রওনা দিয়েছে সকল প্রস্তুতি সম্পন্ন করে। তাদের জন্য আমাদের পক্ষ থেকে ওয়েলকাম এবং আল্লাহর কাছে প্রার্থনা, তাদের উসিলে আল্লাহ বহু মানুষকে উদ্ধার করছে এবং স্বপ্ন, উদ্দেশ্য পালন বা পূরণ করার যে সাপোর্ট সেটা হচ্ছে। গ্রিস কর্তৃপক্ষ, যেটা সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, 700 শরণার্থী উদ্ধার হয়েছে। কোস্টগার্ড, যেটা ক্রিট দ্বীপের এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেছে, যেটি গত কয়েকটি অভিযানে লিবিয়া থেকে এই নৌকাগুলো এই অঞ্চলটিতে এসেছিল। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে যখন ইতালি আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর একটি প্রক্রিয়া শুরু করে, তখন থেকেই অভিবাসীরা যারা লিবিয়া থেকে ইতালিতে না গিয়ে লিবিয়া থেকে গ্রিসের এই দ্বীপটিতে আসা শুরু করে। চলতি বছরে এই পরিসংখ্যানটি কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে, যা গ্রিস কর্তৃপক্ষ দেওয়া প্রতিবেদনগুলোতে নিশ্চিত হওয়া যায়। যখন এই প্রতিবেদনটি প্রকাশ করছিল তখনও তারা এই ব্যাপারে স্পষ্ট একটি বার্তা দিয়েছে। বুঝতে পারছেন যে 700 অভিবাসী এই দ্বীপটিতে অপেক্ষা করছিল, যাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে, যেখানে মাত্র 60 জনের মতো গ্রিসের যেটা সরকারি লোক এবং টোটাল নাগরিকের অবস্থান এই দ্বীপটিতে। আর সেই দ্বীপেই অপেক্ষা করছিল 700 অভিবাসী। আমরা বিশ্বাস করি যে এই 700 অভিবাসীর মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে, কারণ লিবিয়া থেকে সাম্প্রতিক সময় যে গেমগুলো হচ্ছে সেটি ইতালিতে না গিয়ে গ্রিসের এই দ্বীপটিতে আসছে, যার মূল কারণ হচ্ছে এই অঞ্চলে আটক করা বা বাধা দেওয়ার মতো খুব একটা কার্যক্রম এখনো শুরু করেনি গ্রিস কর্তৃপক্ষ, আর যে কারণে লাফিয়ে লাফিয়ে অভিবাসীদের এই অঞ্চল ব্যবহার করে গ্রিসে আসা বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে একটি ব্যাপার না বললেই নয়, এই অঞ্চলটিতে আসা গেমের খবর খুব একটা পাওয়া যায় না। লিবিয়া থেকে ছাড়ার পর গেমগুলো পৌঁছাতে পেরেছে কিনা বা ঠিকমতো প্রবেশ করেছে কিনা এই তথ্যগুলো জানা যায় না। না জানার কারণ হচ্ছে যে এই অঞ্চলটিতে কোনো এনজিও সংস্থা বা কোনো উদ্ধারকারী সংস্থা কাজ করছে না, যেহেতু এখনো এটি অফিসিয়ালি মানব পাচার রোড হিসেবে স্বীকৃতি পায়নি। যখন স্বীকৃতি পাবে তখন হয়তো কাজ করবে বা কোনো এনজিও সংস্থার উত্থান হবে। তবে মাঝে মধ্যে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি কিছু তথ্য দেয় যে বিপদগ্রস্ত নৌকাগুলো অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করে বিপদে পড়ার পর উদ্ধার করার জন্য বা সহযোগিতা করার জন্য। মূলত তাদের মাধ্যমে কিছু তথ্য ইনফরমেশন পাওয়া যায়। এক্ষেত্রে আমরা যেটা বলবো, যাদের প্রিয়জন গেম দিচ্ছে এই অঞ্চলটি থেকে গ্রিসে আসার জন্য লিবিয়া থেকে, অবশ্যই আপনি কনফার্ম করে নেবেন কতজন সদস্য ছিল, নৌকা, প্লাস্টিকের, কাঠের, মাছ ধরার ট্রলার, লোহার ইত্যাদি ইত্যাদি। এতে করে আল্লাহ না চায় কোনো দুর্ঘটনা ঘটলে পরবর্তীতে আপনার প্রিয়জনকে খুঁজে পেতে খুবই সহজ হবে বা সুবিধা হবে। কখন ছেড়েছিল, কোন উপকূল থেকে ছেড়েছিল, সদস্য সংখ্যা কতজন, ইত্যাদি ইত্যাদি। আশা করি
আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। 700 অভিবাসীর জন্য শুভকামনা, যাদের স্বপ্ন আশা উদ্দেশ্য সফল হয়েছে, যেটা লিবিয়া থেকে গ্রিসে। এদিকে সর্বশেষ শিয়াওয়াজ 5 মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, হেলিকপ্টার থেকে যে তথ্যটি দেওয়া হয়েছিল তাদেরকে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে। পরিশেষে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনা করার পর 50 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে। দুঃখিত, 70 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে আলহামদুলিল্লাহ নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে। উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে তারা বার্তা পাঠিয়েছে অভিবাসীদেরকে নিরাপদ স্থান শনাক্ত করে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে তারা কাজ করবে এবং পৌঁছে দেবে। শুভকামনা রইল শিয়াওয়াজ 5 এর জন্য, যারা ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেছে এবং তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে। এভাবে যে সংস্থাগুলো ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত নৌকা উদ্ধারে কাজ করে এবং শরণার্থীদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করে। এনজিও সংস্থা টোটাল মাল সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, তারা তাদের উদ্ধার অভিযান আবারও শুরু করেছে সকল প্রস্তুতি সম্পন্ন করে। আমাদের পক্ষ থেকে এনজিও সংস্থাটির জন্য স্পেশালি ওয়েলকাম, ধন্যবাদ। আল্লাহ তাদের উসিলায় রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধার করবে এবং যারা স্বপ্ন আশা উদ্দেশ্য সফল করবে ইতালিতে গিয়ে। এভাবে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কাজ করে থাকে। এদিকে সর্বশেষ মাল্টা উপকূল থেকে 73 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য দিয়েছে ওশান ভাইকিংস। ওশান ভাইকিংস এই প্রতিবেদনে যুক্ত করেছে, উদ্ধারকৃত ব্যক্তিদের জরুরি এবং দুর্বলতা সত্ত্বেও ইতালি কর্তৃপক্ষ তাদের সাবনাতে আনার আদেশ দিয়েছে, যা আমরা যে অবস্থানে অবস্থান করছি সেখান থেকে 1130 কিলোমিটার দূরে। সামাজিক নেটওয়ার্ক এসওএস মেরিটনি রিপোর্ট অনুযায়ী এ ধরনের আঘাতপ্রাপ্ত পালানোর অভিজ্ঞতার পরে রিমোট পোর্টের কাজ অমানবিক। এনজিও যোগ করেছে, আমরা ঘনিষ্ঠ আশ্রয় চাই, বেঁচে থাকা ব্যক্তিদের মর্যাদা, স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। ইতালি কর্তৃপক্ষ, যেটা ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা গ্রহণ করার পরই এভাবে এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে বাধাগ্রস্ত করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। যে ধারাবাহিকতায় মূলত ওশান ভাইকিংসের উদ্ধারকৃত অভিবাসীদেরকে দূরের একটি বন্দর দিয়েছে, যেখানে যেতে তাদেরকে 1100+ কিলোমিটার অতিক্রম করতে হবে, যেটি আবহাওয়া পরিস্থিতির উপর এটির তারতম্য দেখা দিতে পারে, সেটি সময় আরো বাড়তেও পারে, যা একটি এনজিও সংস্থার স্বাভাবিক প্রক্রিয়ায় ভূমধ্যসাগরে কাজ করার ক্ষেত্রে একটি বাধা। আর ইতালি চায় যে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরের কার্যক্রমে সীমিত হয়ে আসুক বা এনজিও সংস্থাগুলো কাজ না করুক। ইতালি সরকারের তথ্য বা যুক্তি হচ্ছে যে এনজিও সংস্থাগুলো ফেরির মতো ভূমধ্যসাগর থেকে নয়, আফ্রিকার দেশগুলো থেকে অভিবাসীদেরকে নিয়ে এসে ইতালিতে নামিয়ে দেয়। যদি এনজিও সংস্থাগুলোর কার্যক্রমের ব্যাপারে আপনারা অবগত রয়েছেন, কিভাবে তারা কাজ করে আর কিভাবে শরণার্থীদেরকে উদ্ধার করে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভকামনা সবার জন্য।